অনেক ত্যাগ স্বীকার বিনিময়ে আমরা দলকে সুসংগঠিত করে দলের ভিতরে থাকা ঘাপটি মারে থাকা মুনাফেককে বিতাড়িত করে আজকে আমরা একটা জায়গায় কিন্তু উপস্থিত হয়েছি। অতএব আমরা এমনই একটা পদক্ষেপ নিতে চাই আগামী দিনে, সেটা হলো আমাদের নেতা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুসরণ করে আমরা চলতে চাই। তাই সেই অনুসরণ করতে গেলে আমাদের সকলকে ধৈর্যশীল হতে হবে, সংযমী হতে হবে। কারণ নির্বাচনে জয়লাভ করেছি, তাই বলে কিন্তু আমরা আমাদের যে দলের যে সাংগঠনিক কার্যকলাপ বহির্ভূত কোনো কাজের সাথে আমরা জড়িত হতে পারবো না। আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কেন্দ্রীয় নির্দেশনা সেটা হলো দলের মধ্যে থেকে যদি কেউ কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাস, কোন দুর্নীতিবাজ এই দলে থাকতে পারবে না। আমরা তাদেরকে এই কখনোই প্রশ্রয় দেব না। নির্বাচনে আমি আগে একটা কথা বলেছিলাম, সেটা হলো যে নির্বাচিত হতে পারলে অর্থ দিয়ে চাকরি নিতে হবে না। নির্বাচনে জয়লাভ করতে গেলে পারলে কোন সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। আমি সেই সমস্ত কার্যকলাপগুলি কিন্তু করতে চাই। আমি জানি এই সমস্ত কর্মকাণ্ড করতে গেলে আমাকে অনেক বাধা বিপত্তিও অতিক্রম করতে হবে। আমার তাতে বাধা বিপত্তি অতিক্রম করতে আমার কোনো আপত্তি নাই, কারণ আমাদের দলকে সুসংগঠিত করতে হবে। আজকে যেটা হয়েছে আপনারা দেখেছেন, আমরা যেটা আশা করেছিলাম সেই পরিমাণ ভোট কিন্তু আমরা পাই নাই। সেই পরিমাণ ভোট আমরা পাই নাই। তারপরেও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, যেহেতু এই খুলনা ডিভিশনের মধ্যে আপনারা ভোট দিয়ে সম্মানিত করেছেন, দ্বিতীয় স্থান আপনারা অধিকার করেছেন। এই জন্য সকলকে